হজের জন্য নাম নিবন্ধনের সময়সীমা শেষ হয় গত ১ মার্চ। এর আগেই কোটা পূরণ হয়ে যাওয়ায় নিবন্ধন বন্ধ করে দেয় ধর্ম মন্ত্রণালয়। তাই টাকা জমা দিয়েও নাম নিবন্ধন করতে পারেনি সিলেটের ১,২৬২ হজযাত্রী। আমরা টাকা পয়সা সপ্তাহ জমা দিচ্ছি, এখনো শুনছি যে নিবন্ধন একটা, এখন এটা তো আমরা জানি না। অনিশ্চয়তার মধ্যে ভুগতেছি এবং একটা দুশ্চিন্তার মধ্যে আছি, আদৌ কি সম্ভব হবে কিনা। হজে যেতে ইচ্ছুকদের থেকে আগাম টাকা নিয়েছে এজেন্সিগুলো। এখন এ নিয়ে যাত্রীদের সঙ্গে তৈরি হচ্ছে বাদানুবাদ। আমরা ট্রাভেল এজেন্টরা আমরা সমস্যার সম্মুখীন হবো, কেন হাজিদের কেন কোনো সমস্যা না, হাজিরা তো টাকা দিচ্ছে, সব কিছু করছে, কিন্তু ডাটা এন্ট্রি হঠাৎ করে ডাটা এন্ট্রিটা হওয়াতে গিয়ে এই সমস্যা হয়েছে। সৌদি সরকার অতিরিক্ত কোটা বরাদ্দ না দিলে এবার হজে যেতে পারবেন না তারা। সমস্যা সমাধানে সরকারের কূটনৈতিক হস্তক্ষেপ চেয়েছেন এজেন্সি মালিকরা। 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়েছে, যাতে ওরা ওই হাব সহ এবং ধর্ম মন্ত্রণালয় সহ ওনারা গিয়ে সৌদি সরকারকে আশ্বস্ত করা যে আমাদের 25,000 হাজির কোটাটা বৃদ্ধি করার জন্য। এই সমস্যা অবশ্য কেবল সিলেটে নয়, নিবন্ধন নিয়ে সমস্যা আছে সারা দেশেই। সব মিলিয়ে হজে যাওয়া অনিশ্চয়তায় আছেন প্রায় 25,000 মানুষ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।